এই গতিশীল জীবনটা কতই না অদ্ভুত। দেখো, আমরা কখনো মেতে থাকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবের আবার কোনো ভিডিও দেখতে দেখতে মাথা যদি চাকমাকিয়ে যায় না, কোনো শর্টস দেখতে গিয়ে চলে গেল 2 ঘন্টা টাইম। তো এরকম মুহূর্তেও একজন মহান গণিতজ্ঞ, মহান সায়েন্টিস্ট, একজন গ্রেট বলতে পারো ধর্মীয় প্রচারক, যার নাম হচ্ছে মহাবীর, তিনি বিন্যাস চ্যাপ্টারের অ্যালফাবেট সংক্রান্ত সূত্রের একটা দারুণ ভাণ্ডার তোমাদেরকে গিফট করে গেছে। কি সেই ফর্মুলা, কেমন সেই অঙ্ক, কি ধরনের সেই প্রবলেম, আজকে এটা নিয়ে পুরো আলোচনা করব এই ক্লাসটার মধ্যে। তবে একটু বলে রাখি, ম্যাথামেটিক্স সত্যি খুব অদ্ভুত। কি বললাম, কোনো ভূত না, কিন্তু দেখো ভয় পাবে না, অদ্ভুত। কেন অদ্ভুত? আমি যদি বলি বাবু পাই পাই, আরে ভাই পাই রে পাই, এই পাইটা পায়ের মান কত হবে? তো আমি যদি লিখি ভালো করে PIE পাই, কেমন PIE পাই, একটু স্টাইল করে লিখলাম। দেখো আমি যদি ওকে মিররে দেখি না, আয়নায় দেখি, তাহলে ইটা দেখতে লাগবে 3-এর মতন, আইটা দেখতে লাগবে 1-এর মতন, আর পি দেখতে লাগবে 4-এর মতন। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এই পাইটাকে PIE ওকে আয়নায় দেখলে উল্টো যা দেখতে পাবে ওটা আসলে জানো এই পায়ের মান। দেখবে আমরা কি করি, ওই পায়ের মানটা ক্যালকুলেটর হোক বা মুখস্থ হোক বা অন্য কোনো পন্থায় হোক মনে রাখার চেষ্টা করি, বাট PIE 3.14 এটা হচ্ছে পায়ের মান। বিজ্ঞানে আর কি না মজার জিনিস রয়েছে, যেমন স্যার কেমিস্ট্রিতে আপনি এটা বলছেন BaNa2, বলো তো এটা কার, এটা কোন যৌগ, এটা কি কেমিস্ট্রিতে? আমি জানি তোমরা হয়তো লিখে পাঠাবে, বাট না, আমি এটা বলতে চাইনি। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এই টপিকের উপর বেস করে একটা শব্দ, কেমন কীরকম, ব্যানানা। কি বললাম, ব্যানানা। স্যার আপনি কি চাইছেনটা কি? আমি চাইছি এটাই যে এই যে ব্যানানা যে শব্দ দেখতে পাচ্ছ, এর অক্ষরগুলোকে পরিবর্তন করে 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 টোটাল কটা পাসওয়ার্ড বানাতে পারবো। তোমার তো নাম আছে একটা নাকি, হ্যাঁ? তো তোমার নামের যতগুলো অক্ষর রয়েছে না, সেই অক্ষরগুলোকে চেঞ্জ করে 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 তুমি কটা পাসওয়ার্ড বানাতে পারবে। এই হচ্ছে আজকের আমাদের শিক্ষণীয় বিষয়। যেমন ধরো ব্যানানা, কেমন, আমি এই যে শব্দটা লিখলাম, চলো আমি এই শব্দটার অক্ষরগুলোকে চেঞ্জ করি। কীরকম, আমি প্রথমে ওটাই রাখলাম BaNa, কেমন, তাহলে আমরা একটা পাসওয়ার্ড পেলাম। কেউ বলতে পারো স্যার BaNna, দেখো আমরা আরেকটা পাসওয়ার্ড পেলাম। কেউ বলতে পারো স্যার BAAANN, দেখো আমরা আরেকটা পাসওয়ার্ড পেলাম। তো এরকম করে 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 টোটাল আমরা কটা পাসওয়ার্ড পাবো, এটা হচ্ছে আমাদের আজকের মূল ক্লাস। তো টেনশন নেই তোমাদের, কারণ কটা পাবে ওটা তুমি লিখতে লিখতে বুড়ো হয়ে যাবে, চুল পেকে যাবে, ক্লিয়ার, গোঁপ যা আছে না আরও কি বলতো লম্বা হয়ে একদম হিটলারের মতন হয়ে যাবে। তো মাথায় রাখবে কটা আমরা পাবো, বিন্যাস সংখ্যা কত, তার একটা দুর্ধর্ষ ফর্মুলা রয়েছে। মোট বিন্যাস সংখ্যা কত হবে, কটা আমি পাসওয়ার্ড পাবো, তার একটা দুর্ধর্ষ সূত্র আছে, যে সূত্রটি গিফট করে গেছে মহাবীর। স্যার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এটাই, আগে সুন্দর করে লবহর দেবে, লবে লিখবে টোটাল অ্যালফাবেট কটা আছে তার ফ্যাক্টোরিয়াল। তো দেখো তো 1 2 3 4 5 6, 6টা অক্ষর রয়েছে, 6টা অ্যালফাবেট রয়েছে, তাই ফ্যাক্টোরিয়াল 6, কেমন। তো লবে হচ্ছে টোটাল অ্যালফাবেট কটা তার ফ্যাক্টোরিয়াল। আর হরে কি লিখবে, হরে ক্লোনগুলো লিখবো, ক্লোন। যেমন বি বেচারা একটা আছে, ওর কোনো ক্লোন নেই, তাই বাদও। কিন্তু দেখো এ ক জায়গা আছে, 1 2 3, 3টা এ আছে, তাই হরে কি লিখবো, ফ্যাক্টোরিয়াল 3। গুণিত দেখবো আর কে আছে হরে, আর কে রয়েছে, এন দেখি দুটো রয়েছে, ক্লিয়ার, যেহেতু এন দুটো রয়েছে তাই ফ্যাক্টোরিয়াল 2। যদি এন 3টে থাকতো ফ্যাক্টোরিয়াল 3, এন 5টা থাকলে ফ্যাক্টোরিয়াল 5। যদি আরও কোনো অ্যালফাবেট থাকতো ডবল বা ট্রিপল, তাহলে গুণ করে করে আমরা লিখতে দিতাম, কেমন, এইভাবেই। তো যা পেলাম এটাকে গণনা করো, গণনা করে যা পাবে ওটাই হচ্ছে উত্তর। তাহলে আবার বলছি, দুটো পার্ট, লব হর, লবে কি লিখবে, যটা অ্যালফাবেট তার ফ্যাক্টোরিয়াল, আর হরে কি হবে, ক্লোন। কিন্তু বি যেহেতু একটা ছিল, ওর তো আর কোনো ক্লোন নেই, তাই ওকে ছেড়ে দিলাম, মাফ। কিন্তু বেচারা এ 3টে ছিল, তাই ফ্যাক্টোরিয়াল 3। গণিত এন দুটো ছিল, তাই ফ্যাক্টোরিয়াল 2। বাই চান্স যদি কোথাও যদি এখানে
4টা পি থাকতো, তাহলে গুণিত ফ্যাক্টোরিয়াল 4 লিখতাম। যদি দেখতাম যে এম আছে 3টা, তাহলে কি করতাম, গুণিত ফ্যাক্টোরিয়াল 3 লিখতাম। মানে ক্লোনগুলোকে নিচে নিচে লিখতে লিখতে যাব ফ্যাক্টোরিয়াল করে। এবার দেখো ওটাকে ক্যালকুলেশন করি। ফ্যাক্টোরিয়াল 6 মানে কি, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত, 3 ইন্টু 2 ইন্টু 1। ফ্যাক্টোরিয়াল 2 মানে কত, 2 ইন্টু 1। যদি আমরা গণনা করি, দেখো 3 2 1, 3 2 1 কাটা পড়লো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 2 4, তার মানে 5 2 10, 6 2 60। তার মানে আমরা কিন্তু এই যে ব্যানানা এই শব্দটির অক্ষরগুলো যদি পরিবর্তন করি, তাহলে আমরা টোটাল 60টা পাসওয়ার্ড পাবো। কটি, 60টি, 60টি আমরা পাসওয়ার্ড পাবো। তো দেখো আমাদের কিন্তু এই যে প্রবলেমটা আমি সলভ করলাম, কোনো কন্ডিশন ছিল না, কোনো শর্ত ছিল না। ক্লিয়ার ভাই, কটা পাসওয়ার্ড পাবো প্লিজ প্লিজ বল। কোনো কন্ডিশন, কোনো শর্ত চাপায়নি। কিন্তু এমন তো হতে পারে যে তোমাকে এই ব্যানানা শব্দের উপরে অনেকগুলো শর্ত চাপিয়ে দিল। যেমন যেমন ধরো ভাই দেখ, পাসওয়ার্ড চাই কিন্তু 3টা এ একসঙ্গে থাকতে হবে। যেমন এরকম এরকম পাসওয়ার্ড চাই যেন 3টা এ একত্রে থাকে, বা এরকম পাসওয়ার্ড চাই 2টো এন যেন একত্রে থাকে, বা এমন পাসওয়ার্ড চাই যেন এন দিয়েই নামটা স্টার্ট হয়। ক্লিয়ার? তো এরকম যদি কোনো শর্ত চাপিয়ে দেয়, তাহলে আমরা কি করে অঙ্ক করব? তো তার জন্য আমি বিভিন্ন অঙ্ক না গিয়ে একটা সাধারণ অঙ্ক সলভ করব, এবং ওই অঙ্কর উপর বেস করে যত রকমের শর্ত উঠতে পারে, আসতে পারে, তা চাপিয়ে একটা পূর্ণাঙ্গ অঙ্ক সলভ করছি। কেমন? তো লিখে নাও প্রথমে অঙ্কটি। প্রিয় ভাই বোনেরা, এবার চলে এসেছি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তবে একটাই মাত্র অঙ্ক তোমরা দেখাবো, যে অঙ্কটার মাধ্যমে তোমরা বিশ্বব্রহ্মাণ্ডের এই টাইপের যে কোনো অঙ্ক করতে পারবে। তাই সমস্ত ধরনের কন্ডিশন এই প্রবলেমটার উপরে চাপিয়ে দিয়েছি। চলো দেখে নিই। তবে যখনই কোনো একটা অঙ্ক করাবো, ইউহি শুরু করবো তা কি হয়, অবশ্যই একটা এক্সাম্পল দিয়ে শুরু করলে ভালো হয়, তাই না? তো আমি এই মেথডটাকে আমি ভেবে নিই ট্যাক্সি মেথড। যেমন যেমন ধরো তুমি যদি মনে করো কোথাও যাবে, নিশ্চয়ই বাসে যাও বা ট্রেনে যাও, ঠিক কিনা? তো আমি এখানে দিচ্ছি কি ট্যাক্সি মেথড। কেন? কারণ এই ট্যাক্সি মেথডের সঙ্গে না আমার একটা দারুণ সম্পর্ক জড়িয়ে রয়েছে। ক্লিয়ার? কী সেই সম্পর্ক, কেমন সেই সম্পর্ক, A to Z আজকে কনসেপ্ট দেওয়ার সময় সব বলবো। দেখো আমি কেন ট্যাক্সি বললাম। দেখো যখন আমি ক্লাস 11-এ পড়তাম না, মানে তোমাদের যখন লেভেলে ছিলাম, আমি যখন 11-এ পড়তাম, তখন আমাদের ওই সময় না টিউশন পড়াটা অনেক কষ্টকর ছিল। কেন বলো তো? কারণ বাড়ির কাছে কোনো টিউশন পেতাম না। যে এখন অনলাইন হয়েছে, কোথায় তোমার বাড়ি আর কোথায় আমার বাড়ি, কিন্তু আমার ক্লাস ঠিক করতে পারছো। কিন্তু ওই সময়টাতে না অনলাইনের ফান্ডা ছিল, আর না যোগাযোগের সেরকম ব্যবস্থা ছিল, খুবই কষ্ট করতে হতো। তো ধরে নাও এটা হচ্ছে একটা ট্যাক্সি, আর আমরা এই ট্যাক্সির মাধ্যমে কিন্তু গ্রাম থেকে শহরে আসতাম, আর শহরে এসে স্যারের কাছে পড়তে যেতাম। কিন্তু যে বিষয়টা ঘটতো এখানে, বিষয়টা হচ্ছে ধরে নাও ট্যাক্সিতে সামনে 2জন প্যাসেঞ্জার নিচ্ছে, আর পেছনে নিচ্ছে 3জন প্যাসেঞ্জার। ক্লিয়ার? এই কয়েকটা প্যাসেঞ্জার নিয়ে গাড়ি ছাড়তো। আমি তোমাদের এটা নিয়ে আরও তথ্য বলবো, যখন শর্ত আসবে কতটা কষ্ট করতে হতো তখন তোমরা জানতে পারবে। ওয়েট করো, একটু ওয়েট করো প্লিজ, হাত জোর করছি, একটু ওয়েট করো। কিন্তু যেটা সাধারণ ব্যাপার, যেটা সাধারণ বিষয়, ওটা একটু বলি। দেখো বাবা তো কিছু টাকা দিত আমাদেরকে, বলতো গাড়ি ভাড়া দিয়ে যা পড়তে। কি করতাম? চেষ্টা করতাম কিছু টাকা বাঁচানোর, ডালপুরি খাবো তাই। তো যখনই আমরা পৌঁছালাম কোথায়, টিউশন সেন্টারের কাছে গাড়ি করে, তখন না ড্রাইভার বলতো এই ভাড়া দে, এই ভাড়া দে, এই ভাড়া দে, ওই ভাড়া দে, কিরে ভাড়া দিবি না, দে ভাড়া দে। তো আমাদের 5 জনের কাছ থেকে কিন্তু ভাড়া নিত। তোমরা বলবে স্যার তা তো নেবেই, ভাড়া না দিলে ধরে কি আপনাকে ফ্রিতে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, আপনি কে? তো দেখো এই হচ্ছে ফান্ডা। ক্লিয়ার? ট্যাক্সির যটা প্যাসেঞ্জার, ট্যাক্সির ড্রাইভার তজনের কাছ থেকে ভাড়া নিচ্ছে। তাহলে কজনের কাছ থেকে ভাড়া পেল? 5 জনের কাছ থেকে। ক্লিয়ার? তো এটা একটা কমন সেন্স, সাধারণ কমন সেন্স, কিন্তু এর পরের কমন সেন্সটা হচ্ছে মেন। তাই আমি প্রথমে একটা অঙ্ক শর্ত ছাড়া করিয়ে দিই, তারপর শর্ত দিয়ে যতগুলো অঙ্ক আছে না, তারপর একটু আমি এক্সট্রা হাঁটবো। আর কীরকম দেখে নাও। তো আমাদের প্রথম অঙ্ক হচ্ছে শর্ত ছাড়া
শর্ত ছাড়া মোট বিন্যাস সংখ্যা, শর্ত ছাড়া মোট বিন্যাস সংখ্যা কত হবে? তো এখানে শব্দটা কী ছিল? ম্যাথামেটিক্স, তাই না? শব্দ ছিল ম্যাথামেটিক্স, MATHEMATICS। তো ভেবে নাও না, এরা প্রত্যেকে হচ্ছে এক একজন প্যাসেঞ্জার, ঠিক যেমন এই ট্যাক্সির মধ্যে প্যাসেঞ্জার ছিল। আর আর এ হচ্ছে কি? এ হচ্ছে সেই ড্রাইভার। কেমন? ও কি করবে? ওর টার্গেট হচ্ছে প্যাসেঞ্জারটিকে যখন নিয়ে যাব একটা জায়গায়, তারপর লাস্টে তাদের কাছ থেকে ভাড়া নেব। তো বলতে পারবে ও কজনের কাছ থেকে ভাড়া পাবে? দেখো, এই টাকা দে, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7, 8, 9, 10 এবং 11। ক্লিয়ার? টোটাল কিন্তু 11 জনের কাছ থেকে টাকা পাচ্ছে। তাই আমরা কি লিখতে পারি? আমরা লবে লিখব ফ্যাক্টোরিয়াল 11। ক্লিয়ার? তো লবে কি লিখব? ফ্যাক্টোরিয়াল 11। কজনের কাছ থেকে টাকা পেল? 11 জনের কাছ থেকে টাকা পেল। আর হরে কি লিখব? হরে লিখব টোটাল কটা ক্লোন রয়েছে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে এম কটা আছে? এম আছে 2টো, তাই ফ্যাক্টোরিয়াল 2। গণিত দেখো এ কটা আছে? একটা আর একটা, 2টো, আর নেই কিন্তু, তাই ফ্যাক্টোরিয়াল 2। গণিত টি কটা আছে? একটা আর একটা, 2টো, তাই ফ্যাক্টোরিয়াল 2। কেমন? আর এইচ বলো, আই বলো, সি বলো, এস বলো, সবাই একটা করে আছে, তাই না? সবাই একটা করে আছে, তাই আমরা আর লিখব না। ফলে এটা গণনা করি। এবার গণনা করলে কি পাচ্ছি? লবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 11, আর হরে কি পাচ্ছি? 2 × 1 মানে 2, 2 × 1 মানে 2, 2 × 1 মানে 2, সবটা নিচে 2 গুণ করো, 8। এবার তুমি যদি ক্যালকুলেটরে একটু গণনা করো, ফ্যাক্টোরিয়াল 11 ভাগ কত? 8। যদি গণনা করি তাহলে কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 49,89,600টা আমরা কিন্তু পাসওয়ার্ড পাবো। মানে বিষয়টা কিন্তু ছোট নয়। ভাবো, ম্যাথামেটিক্স এই শব্দটির অক্ষরগুলোকে যদি পরিবর্তন করি, কীরকম? যেমন ধরো MATHEMATICS। ক্লিয়ার? আবার পরিবর্তন করছি, MTHEMAAITSC, আর একটা পেলাম। এরকম করে যদি আমি শব্দগুলোকে পরিবর্তন করি, তাহলে টোটাল আমি পাসওয়ার্ড পাবো কটা? এতগুলো। তো এই হচ্ছে কোনো শর্ত নেই, কোনো কন্ডিশন চাপায়নি, মোট বিন্যাস সংখ্যা, যা মহাবীর তৈরি করে গেছে সূত্রটা। তবে তোমাদের আমি কোন নিয়মে বুঝালাম? ট্যাক্সি টেকনিকে বুঝালাম। ক্লিয়ার? কীরকম? ট্যাক্সিতে কটা প্যাসেঞ্জার, তো যে ড্রাইভার প্যাসেঞ্জারকে গুনলো বড় চোখ করে, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম করে গুনছে। তো উপরে হচ্ছে কি কটা প্যাসেঞ্জার তার ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি ক্লোন কটা, ব্যাস ওটা গণনা করো, ইউহি উত্তর পেয়ে যাচ্ছ। কেমন? তো এই হয়ে গেল আমাদের শর্ত ছাড়া মোট বিন্যাস সংখ্যার প্রথম অঙ্ক। এবার চলে আসছি পরের অঙ্কে। তবে পরের অঙ্কে যাওয়ার সময় বলবো একটা দারুণ একটা কী বলতো গল্প। কেমন? তো এবারেই আমার গল্পটা লাগতো ট্যাক্সি মেথডের ক্ষেত্রে। আগে লিখে নাও এটা। এবারে চলে আসছি আমরা শর্তযুক্ত অঙ্কে। দেখো, এবার যে টপিকটা বোঝাবো এখানে কিন্তু আমাদের প্রয়োজন সে আবার ট্যাক্সি টেকনিক। তবে আগের ট্যাক্সি টেকনিকের থেকে এবার একটু ইন্টারেস্টিং এবং বুদ্ধিযুক্ত। কীরকম? দেখো, আমি আবার সেই ট্যাক্সিটাকে আঁকি, কারণ এই ট্যাক্সির মধ্যে লুকিয়ে আছে আজকের এই টপিকটার ফুল কনসেপ্ট। কেমন? ফুল কনসেপ্ট কিন্তু লুকিয়ে আছে। তাই আগে আমি ট্যাক্সিটাকে সুন্দর করে এঁকে নিলাম। এবার কেসটা কী হচ্ছে দেখো, ট্যাক্সি তো এঁকে নিলাম, এবার কেসটা কী হচ্ছে দেখো। এখন যেমন কত আধুনিক যুগ হয়ে গেছে, তুমি বাড়িতে বসেই দূর দূরান্তের স্যারের কিন্তু ক্লাস করতে পারছো। কিন্তু ভাবো আমাদের টাইমে, মানে 2006 সালে যখন আমি 11-এ পড়ি, মানে হয়তো ওই সময় তুমি জন্মগ্রহণ করেছো, ভাবো ওই টাইমটাতে না ছিল কোনো অনলাইন সিস্টেম, আর না ছিল ঠিকঠাক কোনো পরিষেবা যাতায়াতের। ফলে গ্রাম থেকে যখন শহরে আসতাম না পড়তে, টিউশন পড়তে, কল্পনা করতে পারবে না, আমরা কল্পনা চাওলা হয়ে যেতাম পুরো। কেন? কারণ ওই সময় না ট্যাক্সিতে সামনে যদি 2জনকে নেয় আর পিছনে যদি 3জনকে নেয়,
তো ড্রাইভার কী করতো, যতক্ষণ না পর্যন্ত এই 5টা প্যাসেঞ্জার ফিল আপ হতো গাড়িতে, গাড়ি কিন্তু ছাড়তো না। মানে মানে ধরো সামনে 2জন হয়েছে আর পিছনে 2জন, একজন এখনও হয়নি, তো কি করবে, ড্রাইভার চুপচাপ বসে থাকবে, একজন আসবে তারপর গাড়ি ছাড়বে। তার জন্য যদি 1 ঘন্টা কেন 2 ঘন্টাই লেট হয় হোক, ভাবো তো আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের কতটা লস হতো, সময় নষ্ট হতো, তাই না? অনেক সময় এরকমও হতো যে পৌঁছালাম দেখলাম টিউশন পড়ানো শেষ, এরকমও কিন্তু হয়েছে। তো এরকম যদি হয় তো তখন না আমরা একটা কৌশল অ্যাপ্লাই করতাম, একটা টেকনিক অ্যাপ্লাই করতাম। কী টেকনিক? দেখো, আমরা ওই সময় ড্রাইভারের সঙ্গে একটা শর্তে বেঁধে যেতাম, একটা কন্ডিশনে বেঁধে যেতাম। কীরকম শর্ত? ড্রাইভার কাকুকে বলতাম, আচ্ছা কাকু এক কাজ করছি, পিছনে 3জন ফিল আপ হয়ে গেছে? ড্রাইভার বললেন হ্যাঁ হয়ে গেছে। আমি বললাম যে আমি তো কাকু এই মুহূর্তে আসলাম, এখন তো সামনে প্যাসেঞ্জার হয়নি, তো এক কাজ করছি, আমি সামনে যে সিটটা আছে না ওটা রিজার্ভ করে নিচ্ছি। ক্লিয়ার? সামনের পুরো সিটটা আমি নিয়ে নিচ্ছি। আপনার সামনে 2জন হয়নি, পিছনে 3জন হয়েছে, আপনি এক কাজ করুন, সামনে 2টো সিট আমাকে দিয়ে দিন, আমি আপনাকে ভাড়া দিয়ে দেবো দুটোটি। ক্লিয়ার? ট্যাক্সি ড্রাইভার বলছে আমার কি, আমি ভাড়া পেলেই হলো 5 জনের। কিন্তু আমি ড্রাইভার কাকুকে বললাম যে কাকু একটা শর্ত আছে, কিন্তু কী শর্ত? যখন আপনি যাবেন 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 যাবে যাবেন রাস্তায় যদি কাউকে দেখতে পান একজনকে, আমি কিন্তু উঠিয়ে নেব। ক্লিয়ার? আপনি বারণ করতে পারবেন না। তো ড্রাইভার বলছে যে নো প্রবলেম, 5 জন হলেই তো হলো, আমার কি আছে, আমি 5 জনের ভাড়া পেলে হলো, আর তোমার লস না হলে হলো। তো ড্রাইভার কি করলেন, যখন এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছালেন, তখন ড্রাইভার যখন টাকা নিচ্ছেন, ভাড়া নিচ্ছেন প্যাসেঞ্জারের কাছ থেকে, এই দে রে এই দে রে এই দে রে, 3জনের কাছ থেকে নিচ্ছে। ড্রাইভার কিন্তু আর 2জনের কাছ থেকে নেবে না। কেন? কারণ ওই 2টো সিট কিন্তু রিজার্ভ করেছে আমি। তাই ডিরেক্ট বলছে কিরে একেডি ভাড়াটা দে, ব্যাস। তো আমার কাছ থেকে কিন্তু ভাড়াটা নিয়ে নিল। ক্লিয়ার? তার মানে ড্রাইভারের কাছে টোটাল হাত কবার বাড়াবে, দে 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 আর তুই দে, মানে 4বার কিন্তু ও হাত পাচ্ছে। কেমন? আচ্ছা, এবার আমার পালা। এখানে আমি কি করছি, আমি তো অত দয়াবান নই, তাই আমি করলাম কি, আমি বললাম যে ঠিক আছে সামনে তো 2জন আছে, তাহলে এই ভাড়া দে, আর এটা আমার ভাড়া। কেমন? তার মানে আমি 2টো ভাড়া নিজের তরফ থেকে তুলে নিলাম, নিয়ে দিয়ে দিলাম ড্রাইভারকে। তার মানে এক্ষেত্রে ভাড়া কজন তুলছে? ভাড়া তুলছে 2জন। একজন হচ্ছে যে রিজার্ভ করেছে সিট সে, আর একজনকে ড্রাইভার। তো যখনই আমরা দেখব আমাদের বলবে সমস্ত এম একত্রে, তো এম একত্রে, একত্রে বলা মানে রিজার্ভ করে নেওয়া। চলো আমরা অঙ্কের ভাষায় দেখি বিষয়টাকে এবার। যখনই বলছে ম্যাথামেটিক্স শব্দটিতে সমস্ত এম একত্রে, তো এম একত্রে মানে কি দেখো, এম এ, ক্লিয়ার? আবার লিখছি দেখে নাও, এম এ টি এইচ ই এম এ টি আই সি এস। ক্লিয়ার? করলাম কি, এই ম্যাথামেটিক্স শব্দ থেকে আমি এমটাকে পৃথক করে দিলাম। কেন? কারণ এটাকে রিজার্ভ করেছে তাই, ওকে একত্রে রাখতে হবে তাই। ক্লিয়ার? একত্রে রাখবো তো, ওই কারণে ম্যাথামেটিক্স শব্দ থেকে এমটাকে পৃথক করে দিলাম। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। যখনই বলবে সমস্ত এম একত্রে, আমরা করব কি, এই শব্দ থেকে এমগুলোকে টেনে এক জায়গায় আগে ভাগ করে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে স্যার কয়জন এই প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা নেবে? উত্তর হচ্ছে 2জন। কে কে? এক হচ্ছে ড্রাইভার, আরেকজন হচ্ছে কে, যে রিজার্ভ করেছে। চলো প্রথমে ড্রাইভারের কাজ দেখি তো ওর ক্ষেত্রে কী হয় কেসটা। তো ড্রাইভার যখন টাকা তুলছে বলছে কিরে দে টাকা দে, 1জন 2জন 3জন 4জন 5জন 6জন 7জন 8জন 9জন আর 10জন। এটা কিন্তু ড্রাইভারের কাছে একটাই। ঠিক যেমন ড্রাইভারের কাছে নিচ্ছে 2জন, বাট ভাই তুই দে আমাকে, একজনের কাছে হাত পাচ্ছে। তো ঠিক ওখানে ড্রাইভার দেখতে পাচ্ছে 2জন আছে, বাট রিজার্ভ করে নিয়েছে, তাই হাত একবারই পাতবে। তাহলে কবার হাত পাতলো? 1 2 3 4 5 6 7 8 9 10, তাই ফ্যাক্টোরিয়াল 10, কারণ 10বার হাত পেতেছে, ফ্যাক্টোরিয়াল 10 বাই, এবার নিচে ক্লোন কটা
দেখো আমি দেখতে পাচ্ছি এখানে এ কটা আছে, এখানে এ আছে দুটো, তাই ফ্যাক্টোরিয়াল 2, গুণিত এখানে টি কটা আছে, একটা আর একটা দুটো, তাই ফ্যাক্টোরিয়াল 2, এইচ কটা আছে একটা, ই কটা আছে একটা, আই একটা আছে, সি একটা আছে, এস একটা আছে, আর ওকে তো আমি একটাই ধরেছি, তাই ফ্যাক্টোরিয়াল 2 দিতে পারবো না, কারণ ওর উপর কিন্তু আর ওর অধিকার নেই। ক্লিয়ার? কারণ ওটাকে আমি একটাই ধরে নিয়েছি তাই। এবার ওর খেলা শেষ, এবার না নেক্সট কার খেলা, এবার আমার খেলা। আমি যদি রিজার্ভ করেছি, আমি এবার করব কি, ওদের কাছ থেকে ভাড়া নেব, তাই তো? তো বলো তো টোটাল এখানে কটা মেম্বার রয়েছে? 2 জন, তাই না? তাই আমি লিখব কি ফ্যাক্টোরিয়াল 2। কেমন? ফ্যাক্টোরিয়াল 2, কারণ আমি ভাড়া নিচ্ছি, এই ভাড়া দে রে একজন, এই ভাড়া দে রে 2 জন, তাহলে ফ্যাক্টোরিয়াল 2। আর নিচে ক্লোন কটা, নিচে ক্লোন কটা দেখো, একে ডবল আছে, তাই ফ্যাক্টোরিয়াল 2। উপরে হচ্ছে কি টোটাল মেম্বার কটা, আর নিচে কি ক্লোন কটা। এবার এবার ড্রাইভারও টাকা তুলছে, এবং এবং মানে কি, এবং মানে গুণ, একেডিও টাকা তুলছে। তাহলে এটা গণনা করে যা পাবো ওটাই হচ্ছে উত্তর। তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 10 বাই 2 × 1 × 2 × 1 মানে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 1 হয়। এবার তুমি যদি ফ্যাক্টোরিয়াল 10কে 4 দিয়ে ভাগ করো, দেখো কত পাচ্ছ? তাহলে ফ্যাক্টোরিয়াল 10 ভাগ কত? 4, আমরা পাচ্ছি 9,07,200। আমরা কিন্তু এতগুলো পাসওয়ার্ড পাবো, অর্থাৎ যদি আমি এমগুলোকে একত্রে রাখি তাহলে টোটাল আমরা পাসওয়ার্ড পাবো 9,07,200টা। স্যার উদাহরণ কীরকম? দেখো MMATHEATICS, ক্লিয়ার? দেখো আমি ম্যাথামেটিক্স শব্দ থেকে এম দুটো একত্রে রাখলাম। কীরকম করতে পারতে? আমি আরেকটা পাসওয়ার্ড পেলাম যেখানে কি এম একত্রে আছে, তো এরকম এমগুলোকে একত্রে রেখে টোটাল যদি পাসওয়ার্ড গুনো কতগুলো পাবে? উত্তর হচ্ছে 9,07,200টি। ব্যাস এই হয়ে গেল আমাদের আরেকটা অঙ্ক। তো আশা করছি বুঝতে পারলে যে এখানে গল্পটা কীরকম। যখনই সিট রিজার্ভ করবে তখন ড্রাইভার এবং যে রিজার্ভ করছে দুজনে কিন্তু পেমেন্ট তুলছে। ড্রাইভার প্যাসেঞ্জারের কাছ থেকে তুলছে, বাট যেখানে যেখানে রিজার্ভ করছে ওখানকার প্রত্যেকটা মেম্বারের কাছে তুলছে না, জাস্ট যে রিজার্ভ করেছে তাকে বলছে ভাই তুই দে, কারণ কথা তোর সঙ্গে আমার হয়েছে। কেমন? কিন্তু যে রিজার্ভ করেছে ও কিন্তু চালাক, ও করছে কি, ও যজন মেম্বার বসছে সবার কাছ থেকে তুলছে ও নিজে। যাই হোক, এটা গেল আমাদের আরেকটা অঙ্ক। চলো আমরা এবার চলে আসছি অঙ্ক নাম্বার 3-এ। আমরা 3 নম্বর অঙ্কে চলে আসি। এবারে অঙ্ক নাম্বার 3-এ কী বলছে? সমস্ত এ একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা। এবার না এ একত্রে রাখতে বলছে, তার মানে কি একে রিজার্ভ করব। তাই আমি একবার লিখি ম্যাথামেটিক্স MATHEMATICS, কেমন? ম্যাথামেটিক্স শব্দটিকে লিখলাম, কিন্তু আমাকে বলে দিয়েছে সমস্ত এ একত্রে রাখতে হবে, ওই কারণে আমি এটাকে রিজার্ভ করে নিলাম। কেমন? আর প্রত্যেকে জানো যখন রিজার্ভ করে নিলাম তখন পেমেন্ট কজন তুলবে? তুলবে 2 জন। এক হচ্ছে ড্রাইভার, আরেকজন হচ্ছে যে রিজার্ভ করে নিচ্ছে সে। তো যে ড্রাইভার দেখি তো ও কতবার হাত পাচ্ছে, তো দেখতে পাচ্ছি এই 1.5 টাকা, 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, 7, 8, 9 আর 1 10। ক্লিয়ার? আছে 2 জন বাট রিজার্ভ করা যে, তাই একজনের কাছ থেকেই তুলবে। তাহলে টোটাল 10 বার হাত পাচ্ছে, তাই ফ্যাক্টোরিয়াল 10 বাই নিচে ক্লোন কটা, দেখো আমরা দেখতে পাচ্ছি এম আছে কটা? 2টো, তাই ফ্যাক্টোরিয়াল 2, গুণিত টি কটা আছে? একটা আর একটা 2টো, তাই ফ্যাক্টোরিয়াল 2, এইচ একটা, ই একটা, আই একটা, সি একটা, এস একটা, আর ওটাকে তো একটাই ধরে নিয়েছি, তাই ফ্যাক্টোরিয়াল 2 দিতে পারবে না, কারণ ওর উপর এর আর অধিকার নেই। এবার যে রিজার্ভ করেছে ও কি করবে? ও এবার টাকা তুলছে ওর কাছ থেকে, তো টোটাল মেম্বার কটা? 2টো, তাই ফ্যাক্টোরিয়াল 2, আর ক্লোন কটা?
ক্লোন দুটো, তাই ফ্যাক্টোরিয়াল 2। যেহেতু ড্রাইভারও টাকা তুলছে এবং মানে গুণ, এখানে যে রিজার্ভ করেছে সেও টাকা তুলছে। এবার গণনা করো, গণনা করে কী পাচ্ছ? ফ্যাক্টোরিয়াল 10/2 × 1 2 × 1 মানে 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2/2 মানে 1। যদি একটু গণনা করো তাহলে কী পাচ্ছ? তো ফ্যাক্টোরিয়াল 10/4 এটা ইকুয়াল টু কত? তার মানে 9,07,200। আমরা এতগুলো কিন্তু পাসওয়ার্ড পাবো যেখানে সমস্ত এ একত্রে থাকবে। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক নাম্বার 3। এবার আমরা চলে আসছি নেক্সট অঙ্ক নাম্বার 4-এ। কী বলেছে অঙ্ক নাম্বার 4? দেখো এখানে বলেছে এবার সমস্ত স্বরবর্ণ একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা। কি বললাম? নেক্সট বলেছে সমস্ত স্বরবর্ণ একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা কত হবে? আচ্ছা, স্বরবর্ণ মানে কি? ভাওয়েল, তাই না? এ, ই, আই, ও, ইউ। তো আমরা এক কাজ করি, এই ম্যাথামেটিক্স শব্দ থেকে ভাওয়েলগুলোকে আলাদা করি। কেমন করে করবো দেখে নাও। ম্যাথামেটিক্স, MATHE, MATICS। কেমন? কারণ দেখো আমি ম্যাথামেটিক্স শব্দ থেকে আমি ভাওয়েলগুলো আলাদা করে দিয়েছি। ভাওয়েল কী হয়? এ, ই, আই, ও, ইউ। তো দেখো এখানে এ, ই, আই আছে, ও, ইউ তো এখানেও নাই। ক্লিয়ার? তাহলে দেখো ম্যাথামেটিক্স শব্দ থেকে আমি ভাওয়েলগুলোকে আলাদা করে দিলাম। কিন্তু ওরা কী বলেছে? এই ভাওয়েলগুলোকে একত্রে রাখতে বলেছে। একত্রে রাখতে বলেছে, চলো আমি রিজার্ভ করে নিচ্ছি। রিজার্ভ করে নেওয়া মানে কি? একত্রে রাখলাম। এবার প্রত্যেকে জানো যে এখানে প্যাসেঞ্জারের কাছ থেকে টাকা কজন তুলবে? তুলবে 2 জন। এক হচ্ছে ড্রাইভার আর একটা হচ্ছে কি যে রিজার্ভ করবে সে। এবার যখনই পেমেন্ট তুলছে বলছে ভাই দে রে, তোকে পৌঁছে দিয়েছি গন্তব্যস্থলে। তাহলে 1 জন, 2, 3, 4, 5, 6, 7 আর 1 8, যতদিন থাক না কেন রিজার্ভ করা আছে, তাই হাত কিন্তু একবার পাতবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 বাই ক্লোন কটা? দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে এম কটা আছে? এম আছে 2 জায়গায়, তাই ফ্যাক্টোরিয়াল 2 গণিত। এখানে টি কয় জায়গায় আছে? 2 জায়গায়, তাই ফ্যাক্টোরিয়াল 2। এইচ একটা, সি একটা, এস একটা, আর ওদেরকে তো একটাই ধরতে হবে কারণ ড্রাইভারের ওদের প্রতি আর কোনো দায়িত্ব নেই। এবার এর পালা, মানে একেডির পালা। ও কি করছে? ও দেখছে আমি তো এটা রিজার্ভ করে নিয়েছি, আর রিজার্ভ যেহেতু করে নিয়েছি ওই কারণে আমাকে আর কে পাই? তাই এক কাজ করি, টোটাল মেম্বার কটা এখানে? 4টে, 1 2 3 4, 4টা মেম্বার, তাই ফ্যাক্টোরিয়াল 4। আর নিচে ক্লোন কটা? দেখো 2টো এ আছে, তাই ফ্যাক্টোরিয়াল 2। সবাই একটা একটা করে আছে, তাই হরে আর কিছু হবে না। লবে কি হলো? ক্লোন কটা? লবে কি হলো? টোটাল মেম্বার কয়টা? টোটাল মেম্বার কটা? 4টা, তাই ফ্যাক্টোরিয়াল 4। আর হরে কি হবে? ক্লোন কটা? এবার যেহেতু এই যে ভাড়াটা ড্রাইভারও তুলেছে এবং কি যে রিজার্ভ করেছে সেও তুলেছে, তাই এবং এর জন্য গুণ দিলাম। এবার আমরা যখন গণনা করব, কী করে করব? দেখো ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তো 2 ইন্টু 2, 2 ইন্টু 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 1 মানে 8 হচ্ছে। আর আর কী পাচ্ছি? ফ্যাক্টোরিয়াল 4। আশা করছি বুঝতে পেরেছি বিষয়টা। তবে কী করলাম আমরা? ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই 2 ইন্টু 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 1, তো হরে 8 পাচ্ছি। এবার আমরা এটা গণনা করব। এটা গণনা করে যা পাবো ওটা হচ্ছে উত্তর। তো যদি গণনা করতে যাও, একটু করে নি গণনা। ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 4 যা পাবো ওটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। তো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 1,20,960টা উপায়। ক্লিয়ার? তার মানে ভাবো
ম্যাথামেটিক্স এই শব্দ থেকে যদি আমি স্বরবর্ণগুলোকে যদি একত্রে রাখি, তারপর যদি বিন্যাস করি আমরা, তাহলে টোটাল আমরা 1,20,960টা কিন্তু পাসওয়ার্ড বানাতে পারবো। ক্লিয়ার? ব্যাস এই হয়ে গেল কি আমাদের এই অঙ্ক। এবার এক্ষেত্রে একটা জিনিস বলার বিষয় রয়েছে, তা একটু দেখে নাও। এখানে বিষয়টা কি বলতো, যে স্বরবর্ণ আমরা একত্রে রাখছি, তাই না? তো এরকম বলতে পারি না, এম টি এইচ এম টি এ ই এ আই সি এস, তাই না? দেখো আমি স্বরবর্ণগুলোকে কি একত্রে রেখেছি কি, তাই তো? আবার কেউ এরকমও বলতে পারো, স্যার এম টি এইচ এম টি ওরা তো নিজের মধ্যে চেঞ্জ হচ্ছে, যেমন এ এ আই ই সি এস, দেখো আর একটা পেলাম। এরকম করে এদেরকে এখানে ওদের মাঝখানে যেখানে রাখো না কেন, ঘুরিয়ে ফিরিয়ে টোটাল কিন্তু 1,20,960টা তুমি পাসওয়ার্ড পাচ্ছ। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা। এবার 5 নম্বর অঙ্ক যখন ঢুকছি, তখন কি দেখছি, সমস্ত স্বরবর্ণ ক্রম কিন্তু চেঞ্জ করছে না, ক্রম অপরিবর্তিত রেখে যদি আমরা বিন্যাস সংখ্যা বের করি, তখন কি হবে? মানে হচ্ছে সমস্ত স্বরবর্ণ ক্রম অপরিবর্তিত, ক্লিয়ার? সমস্ত স্বরবর্ণ ক্রম অপরিবর্তিত করে যদি একত্রে রাখি, তখন মোট বিন্যাস কত হবে? তো দেখো আমি এক কাজ করি, এখানে সমস্ত স্বরবর্ণগুলোকে আগে একত্রে করি, মানে রিজার্ভ করি, তাহলে আমরা কি পাচ্ছি? চলো আমি প্রথমে আমাকে ছবিটা আঁকি, কেমন? ফার্স্ট আগে ছবিটা আঁকি। তো এম এ টি এইচ ই এম এ টি আই সি এস স্বরবর্ণগুলোকে আলাদা করলাম, কেমন? আলাদা করার পর এটা হচ্ছে কে ড্রাইভার, আর এটাকে আমি। এবার আমি কিন্তু বুঝতে পারছি যে এখানে পেমেন্ট কজন তুলবে? 2 জন তুলবে পেমেন্ট, তাই না? এক হচ্ছে ড্রাইভার আর এক হচ্ছে কে আমি। প্রথমে ড্রাইভারকে সুযোগ দিই, তো ড্রাইভার কি বলবে? আমার হাত কয়বার বেরোবে? 1 2 3 4 5 6 7 8, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 বাই কত? বাই হচ্ছে এম দুটো আছে তাই ফ্যাক্টোরিয়াল 2, টি দুটো আছে তাই ফ্যাক্টোরিয়াল 2, আর ওকে তো একটাই ধরে নিয়েছি, কিছু করা যাবে না। এইবার লক্ষ্য করো, বলেছে স্বরবর্ণগুলো নাকি ক্রম চেঞ্জ করবে না, কেমন? ওরা কিন্তু নিজেদের মধ্যে আর চেঞ্জ হবে না, কারণ আমাকে বলে দিয়েছে শর্ত, ক্রম অপরিবর্তিত। অপরিবর্তিত মানে কি? পরিবর্তিত হবে না, চেঞ্জ হবে না, যেমন তেমনই থেকে যাবে। যদি ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ না হয়, তাহলে আমরা ওটা এক পিসই পাবো। ওরা যদি চেঞ্জ না করে, যেমন ধরো ওরা যদি চেঞ্জ করে, ধরো এ ই এ আই এ এ ই আই ই আই এ এ এ ই আই এ, ওরা যদি চেঞ্জ করে তাহলে আমি অনেকগুলো পাচ্ছি। বাট ও যদি চেঞ্জ না হয়, যদি অপরিবর্তিত থাকে, তাহলে আমি নিশ্চয়ই একটাই পাবো, ঠিক কিনা? ও যদি নিজের মধ্যে চেঞ্জ না হয়, ওকে এক পিসই পাওয়া যাবে। তাই আমরা কি করছি, যেহেতু ক্রম অপরিবর্তিত, ওর ক্রমটা চেঞ্জ করছি না, তাই ওকে এক পিসই পাবো। তাহলে ভাবো, আমি কোনো হয়তো সেই ক্যান্ডিডেট পেলামই না, ট্যাক্সিতে ওঠার জন্য লসটা আমার পকেট থেকে গেল। তার মানে ড্রাইভার ও কিন্তু পেমেন্ট তুললো এবং আমিও কিন্তু পেমেন্টটা তুললাম, কিন্তু আমার ভাগ্য খারাপ যে ক্রম কিন্তু পরিবর্তিত হলো না, কেমন? যাই হোক, তাহলে এক্ষেত্রে আমরা রেজাল্ট কী পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 8 বাই 2 × 1 2 × 1 মানে 4। এবার যদি আমরা একটু গণনা করে ফেলি, তাহলে কী পাবো? ফ্যাক্টোরিয়াল 8 বাই 4, তার মানে পাচ্ছি আমরা 10,080। আমরা টোটাল 10,080টা কিন্তু পাসওয়ার্ড বানাতে পারবো, যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে বটে, বাট ওই স্বরবর্ণগুলো কিন্তু নিজেদের মধ্যে আর ইন্টারচেঞ্জ হবে না, কেমন? ওই কারণে ওকে এক পিস পেয়েছিলাম। ইন্টারচেঞ্জ হলে আমরা কিন্তু ওই আগের সূত্রের মতন ফেলতে পারতাম। ব্যাস এই হয়ে গেল অঙ্ক। চলো নেক্সট অঙ্ক, সমস্ত স্বরবর্ণ একত্রে না রেখে মোট বিন্যাস সংখ্যা। তো মাথায় রাখবে, বিন্যাসের ক্ষেত্রে না মানে কি জানো? বিন্যাসের ক্ষেত্রে না মানে হচ্ছে, লিখে রাখো সবাই, নো, এটা ইকুয়াল টু হচ্ছে টোটাল মাইনাস ইয়েস।
ক্লিয়ার? যেমন ধরো পরীক্ষায় তুমি কত পাওনি, ক্লিয়ার? পরীক্ষাতে তুমি কত পাওনি, পরীক্ষা ছিল 100-তে, তুমি পেয়েছো ধরে নাও 70, তাহলে পাওনি কত, তুমি পাওনি হচ্ছে 30, ক্লিয়ার? তাই খুবই সিম্পল, তাই না? তাহলে না ইকুয়াল টু কত, টোটাল মাইনাস এস। কেমন? এখানে টোটাল মানে হচ্ছে শর্ত ছাড়া মোট বিন্যাস সংখ্যা, এটাকে টোটাল বলা হয়। তো আমরা যদি বলি স্যার সমস্ত স্বরবর্ণ একত্রে না রেখে মোট বিন্যাস সংখ্যা, এটা মানে কি? এর মানে হচ্ছে শর্ত ছাড়া মোট বিন্যাস সংখ্যা, শর্ত ছাড়া মোট বিন্যাস সংখ্যা, এটাকে বলছি মোট মানে কি টোটাল, ক্লিয়ার? না, এই যে দেখো না ইকুয়াল টু কি, না ইকুয়াল টু টোটাল মাইনাস ইয়েস, ক্লিয়ার? ইয়েস মানে কি, তুমি যদি এই লাইন থেকে নাটাকে হটিয়ে দাও তাহলে এস হয়ে যাবে। স্যার এই লাইন থেকে যদি না হটিয়ে দিই তাহলে কী পাচ্ছি, সমস্ত স্বরবর্ণ একত্রে, ক্লিয়ার? এই নাটাকে সরিয়ে দাও, একত্রে রেখে মোট বিন্যাস সংখ্যা, ব্যাস, এই হচ্ছে মূল ভাব। তাহলে কি দেখলাম, সমস্ত স্বরবর্ণ একত্রে না রেখে মোট বিন্যাস সংখ্যা কী হবে, তো না ইকুয়াল টু হচ্ছে টোটাল মাইনাস ইয়েস। স্যার ইয়েস কেন? কারণ এখানে নাটাকে হটিয়ে দিয়েছি তো ইয়েস হয়ে গেছে। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে উত্তর পেয়ে যাব। দেখো আমি অলরেডি এই অঙ্কটা এখানে করে ফেলেছি আর এই অঙ্কটা এখানে করে ফেলেছি, দুটো অঙ্ক করাই আছে, রেজাল্ট বসালে অঙ্ক হয়ে যাবে। তো আমি এটা পুরোটা আবার করে দেখাচ্ছি, কেমন করে একটু দেখে নাও। যখনই আমরা বলবো যে শর্ত ছাড়া মোট বিন্যাস সংখ্যা, শর্ত ছাড়া, তো আমরা কি দেখব এখানে, আমরা দেখব ম্যাথামেটিক্স, তাই না? MATHEMATICS, ম্যাথামেটিক্স। কোনো শর্ত নেই, তার মানে ড্রাইভার একাই খালি টাকা তুলছে, তাই তো? তো আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি এই টাকাতে 1 জন 2 জন 3 4 5 6 7 8 9 10 এবং 11, ক্লিয়ার? 11 জনের কাছ থেকে টাকা তুলছে, তাই আমি কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 11 বাই কত, নিচে ক্লোন কটা দেখতে পাচ্ছি, এম দুটো আছে, ইন্টু এ দুটো আছে, ইন্টু টি দুটো আছে, ক্লিয়ার? ব্যাস, তাহলে আমাদের প্রথমটার গেম ওভার। এবার পরেরটার, সমস্ত স্বরবর্ণ একত্রে রেখে মোট বিন্যাস। দেখো এখানে স্বরবর্ণ একত্রে বলেছে, মানে রিজার্ভের ব্যাপার চলে আসছে, তাই আমরা কি করব, দেখো MATHEMATICS, কেমন? এই যে ম্যাথামেটিক্স এই শব্দটির স্বরবর্ণগুলোকে এবার একত্রে করছি, কারণ স্বরবর্ণ একত্রে করতে বলেছে। আর তোমরা প্রত্যেকে জানো যখনই একত্রে ব্যাপারটা চলে আসলো তখনই রিজার্ভের খেলা, অর্থাৎ এখানে পেমেন্ট কজন তুলবে, 2 জন, এক হচ্ছে ড্রাইভার আর এক হচ্ছে কে, আমি। তাহলে যখন ড্রাইভার তুলছে 1 2 3 4 5 6 7 আর 1 8, কেমন? এই 8 জনের কাছ থেকে টাকা তুলছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 বাই ক্লোন কটা, দেখো দুটো এম আছে তাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু দুটো টি আছে তাই ফ্যাক্টোরিয়াল 2, বাকি এইচ একটা, সি একটা, এস একটা, আর ওকে তো একটা ধরতে হবে, কারণ ও যেহেতু যে রিজার্ভ করেছে তার কাছ থেকে টাকা নিচ্ছে। কিন্তু যখন আমি টাকা তুলছি তো এখানে তো আমি বলিনি যে ক্রম অপরিবর্তিত, এটা বলা নেই, ফলে আমার টেনশান নেই ভাই, আমি সবার কাছ থেকে টাকা তুলব। তো এখানে টোটাল মেম্বার কটা আছে, 1 2 3 4, তাই 4টা মেম্বার, তাই ফ্যাক্টোরিয়াল 4, আর নিচে কি ক্লোন কটা, দেখো এ কটা আছে 2টো, তাই ফ্যাক্টোরিয়াল 2, ই কটা একটা, আই কটা একটা, তাই দরকার নেই। তাহলে ড্রাইভারও টাকা তুলেছে এবং আমিও টাকা তুলেছি, ক্লিয়ার? এবার এটা গণনা করলে আমরা যা পাবো এটা হচ্ছে উত্তর। তো দেখো আমরা যদি এটা গণনা করি তাহলে কী পাচ্ছি, ফ্যাক্টোরিয়াল 11 বাই 2 × 1 2 × 1 2 × 1 মানে 8 মাইনাস
যদি এটা গণনা করি তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি আমরা ফ্যাক্টোরিয়াল 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 2 ইন্টু 1 2 ইন্টু 1 2 ইন্টু 1 মানে 8। তাহলে আমরা এখান থেকে যদি 8 লসাগু করি তাহলে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 11 মাইনাস ফ্যাক্টোরিয়াল 8 গণিত কত ফ্যাক্টোরিয়াল 4। এটা গণনা করে আমি 8 দিয়ে ভাগ করব, যা পাবো ওটাই উত্তর পাওয়া যাবে। তো আমরা একটু ক্যালকুলেটর দেখে নিই কত পাওয়া যাচ্ছে উত্তর। তাহলে আমরা এক্ষেত্রে পাচ্ছি কত 48,68,640টা আমরা পাসওয়ার্ড পাবো, যেখানে সমস্ত স্বরবর্ণ একত্রে থাকবে না। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই নায়ের পরিচয়টা কি, না মানে হচ্ছে কি টোটাল মাইনাস এস, মানে শর্ত ছাড়া মোট বিন্যাস সংখ্যা মাইনাস এই না থেকে উঠিয়ে দিবে। এবার তোমরা এই পার্টগুলোর তো ইউনিক ক্যালকুলেশন শিখে ফেলেছ, তো তোমরা এভাবেও করতে পারো বা সেপারেট বের করে বিয়োগ করতে পারো, যেটা ইচ্ছা করতে পারো। ব্যাস এই হয়ে গেল অঙ্কটি। এবার আমরা চলে আসছি পরের অঙ্ক। এবার দেখো এম দিয়ে শুরু আর এস দিয়ে শেষ হয়, তাহলে আমরা বিন্যাস সংখ্যা কটা পাবো? স্যার একটা উদাহরণ দিন। যেমন ধরো আমি এরকম বলছি MATHEMATICS, কেমন? তো একটা দেখো এম দিয়ে শুরু আর এস দিয়ে শেষ হয়েছে। আবার লিখছি MTAEHATMCIS, দেখো এম দিয়ে শুরু আর এস দিয়ে শেষ হয়েছে। আমি আবার লিখছি MATHEAMTICS, দেখো এম দিয়ে শুরু আর এস দিয়ে শেষ হয়েছে। তো এরকম করে টোটাল আমি কটা পাসওয়ার্ড পাবো যেটা এম দিয়ে শুরু আর এস দিয়ে শেষ? তো দেখো যখনই আমরা তাকাচ্ছি না এর দিকে, এটা তো শিওর যে এম কিন্তু, দেখো এখানে বিষয়টা কি হচ্ছে, বিষয়টা হচ্ছে যে এম কিন্তু ওর জায়গা নিয়ে নিয়েছে, ও কিন্তু ওর জায়গা রিজার্ভ করে নিয়েছে। আবার এস ওও কিন্তু ওর জায়গাটা রিজার্ভ করে নিয়েছে। খালি মারপিট কারা করছে? এম আর এসের মাঝখানে যারা বসে আছে তারা তো মারপিট করছে নিজের মধ্যে, ঠিক কি না? তাহলে MATHEMATICS ম্যাথামেটিক্স। তো এম বলছে ভাইরে দেখ আমাকে আর জ্বালাস না, কেমন? আমি আমার সিটটা রিজার্ভ করে নিয়েছি, ক্লিয়ার? তার মানে কি আমি বসে গেলাম 1, ক্লিয়ার? আমি একটাই, আমার আর বিকল্প কেউ নাই, আমি একটা সিট রিজার্ভ করে নিয়েছি, ব্যাস আমার কাজ কমপ্লিট। তার মানে কি যে রিজার্ভ করেছে ওর খেল কমপ্লিট, কারণ এখানে অ্যালফাবেট কটা আছে? একটা, তাই 1, তাই না? একটা অ্যালফাবেট আছে, যদি দুটো থাকতো তাহলে ফ্যাক্টোরিয়াল 2 দিতাম, কিন্তু একটা আছে তাই ফ্যাক্টোরিয়াল 1 মানে 1ই হয়, তাই না? এবার দেখো এখানে লক্ষ্য করো কারা ইন্টারচেঞ্জ হচ্ছে? ইন্টারচেঞ্জ হচ্ছে এরা। তাহলে আমরা দেখব এরা কত উপায়ে ইন্টারচেঞ্জ হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 এবং 9, তাই না? 9 জন আছে, তাই কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 9 বাই কত ক্লোন কটা? তো দেখো এখানে এ দেখতে পাচ্ছি দুটো, তাই ফ্যাক্টোরিয়াল 2 গণিত টি দেখতে পাচ্ছি দুটো, তাই ফ্যাক্টোরিয়াল 2 গণিত দেখো এইচ একটা, ই একটা, এম একটা, বাকি সব একটা করে। এস বলছে ভাই দেখ আমাকে জ্বালাস না, আমি ওই সিটটা রিজার্ভ করে রেখে দিয়েছি, মানে 1, একটাই উপায়, কারণ ওরা সিটটা রিজার্ভ করে রেখে দিয়েছে। তাহলে ও রিজার্ভ করেছে এবং এটা হয়েছে এবং এটা হয়েছে। এবার এটা গণনা করো, গণনা করলে কি পাবো? গণনা করলে পাবো ফ্যাক্টোরিয়াল 9 বাই 2 ইন্টু 1 2 ইন্টু 1 মানে 4। তো আমরা ফ্যাক্টোরিয়াল 9কে 4 দিয়ে ভাগ করছি। তো আমি ফ্যাক্টোরিয়াল 9কে যদি ভাগ করি 4 দিয়ে, তাহলে আমরা পাচ্ছি কত? 90,720। তার মানে যদি আমরা এমকে আগে রাখি, এসকে লাস্টে রাখি, মানে এম দিয়ে যদি স্টার্ট করি আর এস দিয়ে শেষ করি, তাহলে টোটাল আমরা মোট বিন্যাস সংখ্যা, আমি 3টা দেখিয়েছি, 3টা না 90,720টা লিখতে পারতাম, ক্লিয়ার? আর বুঝতে পারছো লিখতে লিখতে অবস্থা কী হতো, ফলে কাকে থ্যাঙ্কস জানাবে? মহাবীরকে, কেমন? তো এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের এই অঙ্কটার। এবার তোমরা বলবে স্যার
প্রান্তদ্বয় এম ও এস, এটাই তো স্যার, মনে হচ্ছে না? কিন্তু না বাবু, প্রান্তদ্বয় এম ও এস মানে এম দিয়ে শুরু এস দিয়ে শেষ, বা এস দিয়ে শুরু এম দিয়ে শেষ। কারণ প্রান্তে এম আর এস থাকতে হবে, তার মানে কি এম দিয়ে শুরু এস দিয়ে শেষ, বা এস দিয়ে শুরু এম দিয়ে শেষ। তাই এই অঙ্কর থেকে কিন্তু এই অঙ্কটা একটু আলাদা। তাই চলো এবার দেখে নিচ্ছি লাস্ট অঙ্কটি, আগে লিখে নেওয়া অবধি। তাহলে প্রান্তদ্বয় এম ও এস হলে মোট বিন্যাস সংখ্যা। তো কি বললাম, হয় এম দিয়ে শুরু এস দিয়ে শেষ, কেমন এম এ টি এইচ ই এম এ টি আই সি এস, কেমন হয় এম দিয়ে শুরু এস দিয়ে শেষ, কিংবা কি এস দিয়ে শুরু আর এম দিয়ে শেষ, কেমন এস দিয়ে শুরু আর এম দিয়ে শেষ। তার মানে এম এ টি এইচ ই এম এ টি আই সি এস, ক্লিয়ার? হয় এম দিয়ে শুরু এস দিয়ে শেষ, বা এস দিয়ে শুরু এম দিয়ে শেষ। এবার প্রত্যেকে দেখো, যখন আমরা ক্যালকুলেশন করব তো এম ও তো রিজার্ভ করে নিয়েছে, তাই আমি একটাই পাচ্ছি। এখানে দেখো আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, তাই না? 9টা দেখতে পাচ্ছি, তাই কি লিখব, ফ্যাক্টোরিয়াল 9 বাই ক্লোন কটা, এ দুটো আছে তাই ফ্যাক্টোরিয়াল 2, গুণিত টি দুটো আছে তাই ফ্যাক্টোরিয়াল 2, বাকি সব একটা করে আছে। আচ্ছা, এস কি, এস কিন্তু রিজার্ভ করে রেখে দিয়েছে, তাই ওকে একটাই পাচ্ছি। তাহলে এই কেসটা ঘটছে এবং এই কেসটা ঘটছে এবং এই কেসটা ঘটছে, ব্যাস আমাদের একটা পার্ট রেডি। তোমরা প্রত্যেকে জানো বা, বা মানে কি, বা মানে হচ্ছে যোগ, ক্লিয়ার? তোমরা প্রথম দিনের ক্লাসে দেখেছো বা মানে যোগ, আর ও বা এবং মানে গুণ। আচ্ছা, এবার দেখো এই প্রান্তে কেসটা কী ঘটছে, এখানে এস সিটটা রিজার্ভ করা রয়েছে, তাই একটাই উপায়, গণিত। এবার লক্ষ্য করো এখানে আছে কয়জন, 1 2 3 4 5 6 7 8 9, ক্লিয়ার? 9টা দেখতে পাচ্ছি, তাই কি ফ্যাক্টোরিয়াল 9 বাই ক্লোন কটা, এ দুটো তাই ফ্যাক্টোরিয়াল 2, ইন্টু টি দুটো তাই ফ্যাক্টোরিয়াল 2, গণিত। এবার লক্ষ্য করো এখানে এম একটাই রয়েছে, তাই 1, কারণ ও তো রিজার্ভ করে নিয়েছে তাই একটাই হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে একই জিনিস ডবল আছে, তাই না? বা এক একটু কী হবে, সবটা মাল্টিপ্লাই করো, তাহলে ফ্যাক্টোরিয়াল 9 বাই 2 × 1 2 × 1 মানে 4, প্লাস এটা ক্যালকুলেশন করো, ফ্যাক্টোরিয়াল 9 বাই 2 × 1 2 × 1 মানে 4। তো একই জিনিস ডবল পাচ্ছি, তাই কি লিখতে পারি, 2 × ফ্যাক্টোরিয়াল 9 বাই 4, কারণ একই জিনিস ডবল পাচ্ছি তাই। তো কাটাকাটি করলে আমরা পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 9 বাই 2। যদি আমরা ফ্যাক্টোরিয়াল 9কে 2 দিয়ে ভাগ করি, দেখি তো কত পাই। তো ফ্যাক্টোরিয়াল 9কে যদি ভাগ করি আমি 2 দিয়ে, তাহলে পাচ্ছি আমরা 1,81,440। তার মানে প্রান্তদ্বয় যদি এম আর এস হয়, তাহলে আমরা 1,81,440টা পাসওয়ার্ড পাবো। তো প্রিয় ভাই বোনেরা, তোমাদের অঙ্ক যেমনই থাক না কেন, শব্দ যাই থাক না কেন, দেখবে প্রায় যতগুলো অঙ্ক করালাম, যতগুলো আমি কন্ডিশন দিলাম, এর উপর বেস করে কিন্তু সমস্ত অঙ্কগুলো থাকবে বা থাকছে। কেমন লাগলো তোমাদের আজকের এই ট্যাক্সি কৌশল? কি তোমরাও কি অপেক্ষা করে থাকো কোনো প্রিয়জনের, মানে টিউশন হলের, যে কখন পৌঁছাবো? জানি তোমরা ওয়েট করে থাকো কখন আসবে এই চ্যানেলে তোমাদের ভিডিও। তোমরা ওয়েট করে থাকো 1 দিন 2 দিন 3 দিন, বাট টেনশন করো না, পরপর ওই কারণে তোমাদের এই চ্যাপ্টারের কন্টেন্ট তোমার সামনে নিয়ে আসছি, পুরো তেজ নিয়ে, পুরো এনার্জি নিয়ে। তাই প্রিয় ভাই বোনেরা, ক্লাসগুলো ঠিকঠাকভাবে করো। কোনো অংশ বুঝতে না পারলে গেলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর অবশ্যই এই ভিডিওটি ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি টপিক নিয়ে আসবো, বয়েজ অ্যান্ড গার্লস সংক্রান্ত। ওখানে লাগাবো তোমাদের মধ্যে যুদ্ধ, কেমন আমরা হারাবো মেয়েদেরকে, ক্লিয়ার? কোন টেকনিক অ্যাপ্লাই করব। তো চলো নেক্সট দিনের ক্লাসে দেখা হবে। তবে এটা বলে রাখি যে অ্যালফাবেট সংক্রান্ত অঙ্কের মধ্যে দেখবে এই টপিকটি দিয়ে, এই টেকনিক দিয়ে আমরা কিন্তু যে কোনো অঙ্কই
ক্যালকুলেশন করতে পারবো। যদি মনে হয় স্যার আপনি এবার বই থেকে কিছু অঙ্ক করান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। বা যদি মনে হয় স্যার আমরা বই থেকে অঙ্ক করব, আপনি একটু চেক করে দেবেন, টেনশন নেই, সেটাও কমেন্ট সেকশনে লিখে পাঠাবে। অবশ্যই তোমাদের পাশে আছি, সঙ্গে আছি, সাথে আছি। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ। ও হ্যাঁ, আরেকটা কথা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশানে হ্যাশট্যাগ দিয়ে একেডি স্যার, একদম সঙ্গে সঙ্গে একেডি স্যার লিখে পোস্ট করবে, কমেন্ট করবে, আর পাশে অবশ্যই নীল কালারের লাভ রিয়াক্ট দেবে, মানে বুঝে নেব নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নীলিয়ে দিল। ক্লিয়ার? চলো, নমস্কার, ধন্যবাদ।